তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৬৬ পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো এইখানে দেখো প্রথমেই একটা প্লেটে কিছু বিস্কিট আছে এবং তার ডান পাশে ৫ জন শিশু আছে এবং ৫ জনের কাছে ৫টা প্লেট আছে। তো এখন এই বিস্কুটগুলা ৫ জনকে যদি ভাগ করে দেওয়া হয় তো এক একজন শিশু কয়টা করে বিস্কিট পাবে। তো এইখানে দেখো বিস্কিটের সংখ্যা আছে কয়টা, এই ৪ ৮ ১২, এখানে ১২টা বিস্কুট আছে, ১২টা বিস্কুট আছে। তো এখন প্রথমে ৫ জন শিশু, তাহলে ধরো আমরা এই ৫টা বিস্কুট ৫ জনকে দিয়ে দিলাম। এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ৫ জন শিশুকে আমরা ৫টা বিস্কুট দিয়ে দিলাম। আর এখান থেকে এই ৫টা আমরা কেটে ফেললাম। তারপরে দেখো আবার যদি আরেকটা করে বিস্কুট এখানে দিই সবাইকে, তার মানে সবাইকে 2টা করে বিস্কুট দিলে এখান থেকে আরও 5টা বিস্কুট আমরা এই যে এরকম কেটে দিলাম। তাহলে এই 5টা 2টা করে দেওয়ার পরে 10টা বিস্কুট শেষ হয়ে গেল। এইখানে আছে আর মাত্র 2টা বিস্কুট, এই যে একটা 2টা। তো এখন এই 5 জনকে যদি আমরা একটা করে বিস্কুট দিতে চাই, আমার প্রয়োজন 5টা বিস্কুট, কিন্তু এখানে আছে 2টা, তার মানে আর কিন্তু আমরা দিতে পারবো না। তার মানে এখানে 2 হচ্ছে অবশিষ্ট থাকবে। সবাই 5 জন 2টা করে পাওয়ার পরেও আরও 2টা বিস্কিট অবশিষ্ট থাকবে। তো এই টাইপের ভাগের অঙ্ক আমরা সামনে দেখাবো তোমাদের কিভাবে করতে হয়। তো এখন এইখানে যে অঙ্কটা দেওয়া আছে যে 12টি বিস্কিট আছে, যদি একজন শিশু 3টে করে বিস্কিট পায় তবে মোট কতজন শিশু বিস্কিট পেতে পারে। এখানে এই শিশুর সংখ্যা বের করতে বলছে, শিশুর সংখ্যা বের করতে বলছে। আর আগে কিন্তু এই টাইপের অঙ্কের ক্ষেত্রে যে প্রত্যেক শিশু কয়টি করে বিস্কিট পাবে বা চকলেট পাবে এইভাবে ছিল। আর এখন এখানে মোট বিস্কিটের সংখ্যা দেয়া আছে, এখান থেকে তোমাকে বের করতে হবে এই বিস্কিট যদি আমরা 3টা করে এক একজন শিশুকে দেই তাহলে কয়জন শিশু এই 12টা বিস্কুট পাবে। তো এখন এই যে এইখানে শিশুর সংখ্যা বের করতে বলছে, আর এখানে যে একজন শিশু 3টা করে বিস্কিট পায় এটা দেয়া আছে, যে একজন শিশু 3টা করে বিস্কিট পায়। তো এখন এখানে শিশুর সংখ্যা যেহেতু বের করতে বলছে যে কতজন শিশু এই বিস্কিট পেতে পারে, তার মানে এই শিশুর সংখ্যাটা ডান পাশে রাখবো। তার মানে এই লাইনটাকে আমরা ঘুরিয়ে লিখবো যে এখানেই সমাধান করে দিই এটা, যে 3 জন শিশু বিস্কিট পায়, 3 জন শিশু পায় হচ্ছে এই, এখানে আছে কি 3টি করে বিস্কিট পায়, তার মানে 3 জন শিশু না, এটা হবে 3টি বিস্কিট পায়, 3টি বিস্কুট পায় একজন শিশু, একজন শিশু। মানে এই লাইনটাকে আমরা ঘোরায় লিখলাম যে 3টি বিস্কিট পায় একজন শিশু। তো এখন এই মোট বিস্কুট আছে 12টা, 12টা বিস্কুট কয়জন শিশু পাবে সেটা বের করব। তো এই 12টা বের করার আগে এইখানে যে 3টা করে বিস্কিট একজন শিশু পায়, এটাকে আমি একটা বিস্কিট কয়জনে পায় সেটা আগে বের করে নিতে হবে। তার মানে একজন শিশু মানে একটা বিস্কিট পায় কতজন শিশু। দেখো 3টা বিস্কুট যদি একজন শিশুকে দেয়া যায় তাহলে একটা বিস্কিট আরও কম সংখ্যক শিশু পাবে, তার মানে ভাগ হবে। আর এই ভাগটা এই ভাগ চিহ্ন দিয়ে নিচে ভাগ চিহ্ন দিয়ে 3 না লিখে আমরা এইভাবেও কিন্তু লিখতে পারি। তো অঙ্কের সুবিধার্থে আমরা এইভাবে লিখব। ঐকিক নিয়মের ক্ষেত্রে যদি এরকম ভাগ আসে, মানে এটা যদি ধরো যে আগের অঙ্কগুলো 2 লাইনে শেষ হয়ে গেছে কিন্তু এখন 3 লাইন লাগবে, তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখব যে 3টি বিস্কিট পায় একজন শিশু, সুতরাং একটি বিস্কিট পায় আরও কম সংখ্যক শিশু, তার মানে 1 ভাগ হচ্ছে 3। আর আমার মোট বিস্কুট ছিল কয়টা, সুতরাং 12টা বিস্কিটের ছিল, যেহেতু আমার মোট 12টি বিস্কিট পাবে। দেখো একটা বিস্কিট পায় যদি 1/3 জন শিশু, 12টা বিস্কিট আরও বেশি সংখ্যক শিশু, তার মানে 1/3 আছে, এর সাথে গুণ হবে হচ্ছে এই 12। এই টাইপের অঙ্ক তোমাদের অবশ্য খাতায় আমি করে দেবো, 12 আছে তোমাদের বইয়ে অনেক অঙ্ক আছে এই টাইপের। তার মানে 1 আর 12 গুণ করলে 12 হয়, 12কে 3 দিয়ে ভাগ করতে হবে। তা 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, এই 12 লিখলাম, এটাকে ভাগ করবো হচ্ছে 3 দিয়ে। তো 3-এর নামটা যদি পড়ি আমরা, 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 3 4-এ 12, তার মানে 4 বার যাবে। এই 3 আর 4 গুণ করলে এই যে 12 পাচ্ছি, মিলে গেল 0। তাহলে এইখানে এই ভাগফল পেলাম কত, 4, মানে 4 জন শিশুকে এই 12টি বিস্কিট সমানভাবে ভাগ করে দেয়া যাবে। মোট কতজন শিশু বিস্কিট পাবে, তার মানে এই যে 12টা বিস্কিট কয়জন শিশু পাবে, 4 জন শিশু পাবে, এটাই হচ্ছে উত্তর। তো এই অঙ্কটা দেখো এখানে চিত্রের মাধ্যমেও দেখানো আছে। দেখো এখানে 3 6 9 12টা বিস্কিট আছে। এই 12টা বিস্কিট, এটা আমরা যদি ধরো যে 3টা করে বিস্কিট যদি দেই এক একজন শিশুকে, এই প্রথমে 3টা বিস্কিট দিয়ে দিলাম এইখানে,
দেখো এই যে 3টা কমে গেল, তার মানে আর থাকলো কয়টা, 9টা বিস্কিট থাকলো। এই 5 জন শিশু আছে বা শিশু আরও বেশি থাকতে পারে। আমরা এরপরে দেখো আবার যেহেতু বলেই দিছে 3টা করে বিস্কিট একজন শিশু পাবে, তো প্রথম 3টা দিলাম, কমে গেল 3টা, তারপরে আবার 3টা এখান থেকে দিলাম, আরও 3টা কমে গেল, তাই 2জন শিশুকে দিতে পারলাম। এরপরে দেখো আবার এখান থেকে 3টা নিয়ে 3জন শিশুকে আমরা দিলাম, এই যে 3জন শিশুকে দিলাম, তাহলে এখানে 3টা, এখানে 3টা, এই 3টা কমে গেল, আর থাকলো মাত্র 3টা, তার মানে আরেকজন শিশুকে আমরা দিতে পারবো। তাহলে এই 4জন শিশুকে আমরা এই 12টা বিস্কিট 3টা করে আমরা দিতে পারবো। তো এই ছিল 66 পৃষ্ঠার আলোচনা। এরপরে দেখো 67 পৃষ্ঠায় এই অঙ্কটাই, এখানে ভাগটা এই যে বিস্তারিতভাবে করে দেখানো আছে যে এই যে 12/3, এই 12/3 কীভাবে আসলো সেটা আমরা আগের পৃষ্ঠায় কিন্তু দেখাইলাম, যে 12/3 এটা আসলো 1 গুণ হচ্ছে 12, নিচে হচ্ছে 3, এটা থেকে দেখো এই 12 আর 1 গুণ করলে তো 12ই হয়, আর নিচে আছে 3, এই কারণে দেখো যে এখানে একবার লিখছে 12/3। তো 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত পাবো, 4, সেটা আমরা আগের পৃষ্ঠায় দেখালাম। তো এখন একই টাইপের আরেকটা অঙ্ক আছে যে 18টি চকলেট আছে, মোট চকলেট কয়টি, 18টি। যদি আমরা প্রত্যেক শিশুকে 6টি করে চকলেট দিই, প্রত্যেক শিশুকে 6টি করে চকলেট, প্রত্যেক মানে একজন, তবে মোট কতজন শিশুকে চকলেটগুলো পেতে পারে, এই যে 18টা চকলেট, তাহলে মোট কতজন শিশু পেতে পারে যদি আমরা এই 6টি করে চকলেট এক একজনকে দিই। তো এই অঙ্কটা তোমাদেরকে যে এখানে আমি করে দিচ্ছি, এখানে দেখো এখানে বলছে যে প্রত্যেক শিশু পাবে কয়টা করে, 6টি করে চকলেট। তো এটাই লিখবো যে 6টি চকলেট পায় একজন শিশু, 6টি চকলেট পাবে একজন শিশু। তো সুতরাং 6 থেকে আমরা এই সবসময় একের মান আগে বের করব প্রথমে। তো একটি চকলেট পাবে আরও কম শিশু, দেখো তাহলে কম হলে কি করতে হয়, ভাগ করতে হয়, যে 6টি চকলেট পায় একজন শিশু, তো একটি চকলেট পাবে আরও কম সংখ্যক শিশু, কম মানে কি ভাগ, 1, ভাগ চিহ্ন না দিয়ে আমরা এর টান দিয়ে এইভাবে লিখবো, এটাও ভাগ বোঝায়, এতজন শিশু। এখন আমার চকলেট আছে মোট হচ্ছে কয়টা, 18টা। তো এখন এই একের পরে আমরা সেই মোট যে চকলেট ছিল সেটা লিখব, যে 18টি চকলেট পায় কতজন শিশু, একটি চকলেট পায় যে কয়জন, 18টি চকলেট পাবে তার চেয়ে বেশি সংখ্যক শিশু, তার মানে যে একের মানটা আমরা আগে লিখব, এই 18টি যদি বেশি তাহলে গুণ হবে, এই 18টি চকলেট আরও বেশি সংখ্যক শিশু পাবে, গুণ হবে, আর গুণের ক্ষেত্রে এই মানটা সবসময় উপরের মানের সাথে গুণ হয়, লবের সাথে গুণ হয়। তো দেখো এই এতজন শিশু পাবে এই 18টা চকলেট, তো 1 আর 18 যদি আমরা গুণ করি 18ই পাবো, আর নিচে থাকবে কত, 6, তাহলে এই 1 আর 18 যদি গুণ করি 18 পাই, আর নিচে থাকে 6, তাহলে 6 দিয়ে ভাগ করব কাকে, এই 18কে। এই ভাগটা কিন্তু তোমরা যে ডান পাশের দাগ টেনে দেখাই দেবো। তার মানে এখন আমরা যদি 6-এর নামটা পড়ি তাহলে দেখ কত হয়, 6-কে 6, 6 দুগুণে 12, 3 6 18, তার মানে এই আমরা 6-এর নামটা যদি পারি তাহলে কিন্তু এই টাইপের ভাগের অঙ্ক সহজেই করতে পারবো। মানে এই ভাগের অঙ্ক করার জন্য তোমাকে অবশ্যই নামটাগুলো কিন্তু ভালোভাবে জানতে হবে। তো তাহলে এই 3 6 কত হয়, 18, এখানে বসবে 3, আর 3 আর 6 গুণ করলে কত পাচ্ছে, 18, সেই 18 এই 18 নিচে লিখব, মানে যাকে ভাগ করব তার নিচে এইখানে যে সংখ্যাটা লিখব সেইটা আর এই সংখ্যাটা গুণ করে আমরা এই সংখ্যার নিচে লিখব। তাহলে 18 লিখলাম, 18 মিলে গেলে কি হয়, নিচে 0, তার মানে ভাগফল কত পেলাম, 3। এইখানে তাহলে এই 3 জন শিশু, মানে 18টি চকলেট 3 জন শিশুকে দেয়া যাবে। এই 6টি করে চকলেট যদি দেই আমরা, সেই ক্ষেত্রে 18টি চকলেট 3 জন শিশুকে ভাগ করে দেয়া যাবে। আর এই অঙ্কটা যদি আমরা গাণিতিক বাক্যের সাহায্যে করি, যে গাণিতিক বাক্য লিখিয়ে হিসাব করি, গাণিতিক বাক্য যদি লিখি তাহলে দেখো মোট চকলেটের সংখ্যা লিখব প্রথম এই 18, আর যদি আমরা প্রত্যেক শিশুকে 6টি করে চকলেট দিই তার মানে 6টি চকলেট পাবে একজন শিশু, সেই 6 লিখব এখানে। তো 18কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে মোট শিশু সংখ্যা পেয়ে যাব। এখানে দেখো যে মোট চকলেটের সংখ্যা আর প্রত্যেক শিশু চকলেটের সংখ্যা, মানে প্রত্যেক শিশু যে কয়টা চকলেট পায় সেটা হচ্ছে এখানে। এখন 18কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, 3, সেটা আমরা একটু আগে যে এখানে ভাগ করে দেখালাম, 18কে 6 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছি, তার মানে সেই 3 বসবে এখানে, মানে শিশুর সংখ্যা। তাহলে এই 3 জন শিশুকে আমরা 18টি চকলেট 6টি করে ভাগ করে দিতে পারবো। তো এই ছিল তোমাদের 67 পৃষ্ঠার আলোচনা। তো আশা করি আজকের ভিডিওতে আমি এই যে 66 পৃষ্ঠা এবং 67 পৃষ্ঠা আলোচনা করলাম,
তো এখানে 2টা পৃষ্ঠায় 2টা অঙ্ক ছিল, বাদ বাকি তোমাদের ছবির মাধ্যমে কিছু বোঝানো হয়েছে। তো পরীক্ষায় যদি এই ধরনের অঙ্ক আসে সেই ক্ষেত্রে কিন্তু ছবির মাধ্যমে ওইভাবে দিতে হবে না, তোমাদের দিতে হবে মূলত হচ্ছে যে 67 পৃষ্ঠার যে অঙ্ক ছিল যে এইটুকু দিতে হবে, যে এইটুকু দিতে হবে। আর এই ভাগটা তুমি অঙ্কের ডান পাশে দেখাই দেবা, যে এখানে দাগ টেনে ডান পাশে দেখাই দেবে, এইটুকু দিতে হবে। বা আগের অঙ্কটাও এইভাবে যেটুকু আমি লিখে দেখাইলাম ওইটুকু দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমি 68 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।